হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো মঙ্গলবার। রোজকার মতন আজও ভোর ভোর ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এলাম দোকানে। আমি যে ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে সব কাজবাজ সেরে দোকানে আসি, তো আমার না খুব ইচ্ছা হয় ভোরবেলার যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু রোজ রোজ আর হয়ে ওঠে না। কারণ আমার হাতে খুব সময় কম। সকালবেলাটা কখনো 5টার সময় উঠি, কখনো ঘুম থেকে উঠতে উঠতে 5:30 বেজেই যায়। মানে হাতে খুব বেশি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা সময় থাকে। তার মধ্যে আমাকে ঘরের সমস্ত কাজ সেরে আমাকে দোকানে যেতে হবে, কারণ সমস্ত কাজ যদি আমি সেরে না যাই, কারণ এসেই আমাকে আবার রান্না বান্না করতে হয়, তাই না? তো সকালবেলা এতটাই চাপ থাকে, ওই যে জামাকাপড় কেচে জামাকাপড় মেলা, তারপর জল ভরা। এই যে জল ভরতে গেলে এতটা ঝামেলা আমাদের ওখানে, মানে আমি যে ফার্স্ট লাইনেই যে জল পাবো তা না, প্রায় অনেকজনই থাকে, প্রায় 3জন 4জন থাকেই, তারাও জল নেবে, আবার আমাকেও নিতে হবে তার মধ্যে। এইগুলো করতে করতে এতটাই সময় হাতে কম থাকে আর ভিডিও করে ওঠা হয় না। এদিকে কিন্তু দোকানটা গোছাতে গোছাতে আবার লাল চাও হয়ে গেল। লাল চাটা আমি এবার ফ্ল্যাক্সে ভরে নিই, আর দুধ চা তো হতে কিছুক্ষণ টাইম লাগবেই। তো এদিকে দুধ চা করবো আর দোকানটাও গোছাবো। এই যে দোকানগুলো আমি গোছাচ্ছি, আর বারবার আমার নজর কিন্তু ওই দুধ চায়ের দিকে। আবার মানে উতলে পড়ে যাবে না তো, মানে বেশি ফুটে যাবে না তো, ওই তাকাচ্ছি বারবার, আর এদিকে দোকান আমি গোছাচ্ছি। এই করতে করতে দোকান কিন্তু গোছানো হয়ে গেছে, চাও হয়ে গেছে তার মধ্যেই। এই যে দুটো ফ্ল্যাক্স দেখতে পাচ্ছ, দু রকম চা বসানোই আছে। আর অনেক দিন পর আমি একটু চা নিয়ে বসলাম, তা আবার লাল চা। কারণ আমি মানে ঘর থেকে দোকানে আসার সময় একটা চিড়ে ভাজা কিনে এনেছিলাম, চিড়ে ভাজার প্যাকেট। তো ওই চিড়ে ভাজা, বিস্কুট আর চা আমি এখন বসে বসে খেয়ে নেবো। সকাল সকাল আজকে খিদে পেয়ে গেছে, মানে একটু খিদে পাচ্ছিলো, তো ভাবলাম একটু চা বিস্কুটই খাই। আর ছেলে যখন আসবে তখন তো টিফিন করবোই, কারণ ছেলেও টিফিন দিতে পারছি না, কারণ পরীক্ষা চলছে। এসেই খিদে পাবে ওর, একটু ছেলে আর আমি একসঙ্গে বসে বসে টিফিন করে নেবো। আজকে কিন্তু ঘুগনি আর মুড়ি নিয়েছি, ছেলে আর আমি। তো ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি, ছেলে আর পাশে আছে বসে। ওর ভিডিওটা মানে ওঠেনি কিছুভাবে, বুঝতে পারিনি যে ও ওঠেনি, মানে ওখানে ছিল। তারপর চলে যাবো ঘরে। দোকান থেকে এসেই না ঝটপট করে রান্নায় বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে দোকান থেকে আসতে, প্রায় 12টা বেজে গেছিলো। আর ছেলের তো এখন পরীক্ষা চলছে, ওর বাবা দিয়ে যায় দোকানে, তাই একটু বসি করতে করতে লেট হয়ে গেছে। তো এখানে ভাত হচ্ছে, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, এই যে ডাল সেদ্ধ এখনো হয়নি, বাকি আছে একটু, তারপর ফোড়ন দেব। আর এখানে আমি সয়াবিন বসিয়েছি, এই দেখো সয়াবিন ফুটেও গেছে, আলুগুলো সেদ্ধ হবে, তারপরে একটু ধনেপাতা, একটু মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই হলো আজকে রান্না। আর আসার সময় বাজার সব উঠেই গেছে, 2-1টা বাজার পড়েছিল, মানে সেগুলো আর নেওয়ার মতন না, মানে সেগুলো রান্না করা যাবে না। একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা এরকম পড়েছিল দোকানে, সব দোকানে একটু আধটু অল্প স্বল্প, তার জন্য আর কোনো বাজার করিনি, ঘরেই যা ছিল। আর মুদিখানা দোকান থেকে সবই নিয়ে এসেছি, এসে আর রান্নাবান্না করে নিলাম। আর এখানে রেখেছি আলু সিদ্ধ মাখার জন্য পেঁয়াজ, আর ধনেপাতা একটু ডালে দেবো আর সয়াবিনে দেবো, বেশ ভালো লাগে। তো এই হলো রান্না। গ্যাসটা আজকে ভালো করে মুছতে হবে, একদম ভালোভাবে মুছতে হবে, তারপরে বাসন মাজবো। ওই যে এই দেখো সয়াবিন হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি আর গরম মশলাও দিয়ে দিয়েছি। আলু সিদ্ধর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ডালেও ফোড়ন দিয়ে দিয়েছি, শুধু ডালটা এবার বেশ করে ফুটলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমি আমার খাবারের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই থালাটা খেতে না হেভি লাগে আমার, খাবারগুলো সব একসাথে নেওয়া যায়। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর কয়েকটা বাসন ছিল, ওইগুলো মেজে পরিষ্কার করে আমি চলে গেলাম দোকানে। দোকানদারি করার পরে সময় মতন দোকানটা বন্ধ করে ঘরে এসেই দেখি ঘরের অবস্থা খারাপ। আমি তো কোনো কাজ না করেই আগে গোছাতে শুরু করলাম। এই দেখো বন্ধুরা, আমার আলমারি ভেঙে গেছে, দাঁড়াও দেখায়। পুরো ভেঙে
আর সব জামা কাপড় পড়ে গেছিলো। এই দেখো আমার ছোট্ট আলমারি, এই জামা কাপড়গুলো সব এই যে সিঁড়িতে রেখেছি গুছিয়ে গুছিয়ে এখানে, দেখেছো? এবার এটাকে ঠিক করতে হবে। আর এই জিনিসটা এতটা সুবিধা, রোজকার জামা কাপড় ফট করে নেওয়া বের করা, এটা কি করি। উপরের কাজ আর নিচের কাজ সেরে নিয়ে তারপরে রাত্রেবেলার খাওয়া দাওয়াও সেরে নিয়েছি আমরা সবাই মিলে। উপরে বরমশাই আর ছেলে চলে গেছে, এখন আমি একটু নিচের কাজবাজগুলো সেরে নিচ্ছি। এখানে বোতল মগ সব ফাঁকা ছিল, ওইগুলোই ভরে নিচ্ছি, কারণ এখন ভরে নিলে আমার খুব সুবিধা। সকালে অনেকটা মানে তাড়াহুড়ো থাকে সকালবেলা। এই যে জলগুলো ভরে রাখলাম, এত সুবিধা হয় সকালবেলা তাড়াহুড়োর মধ্যে, খুব সুবিধা হয় বোতলগুলো জল ভরে রাখলে। এটা একটা কিছু ঢাকা দেব। এই যে মগটা একটু খোলা আছে যেহেতু, এটা দিয়ে ঢাকা দিলে নোংরাটা পড়বে না। অনেকটাই কাজ এগিয়ে রাখাটাই ভালো রাত্রেবেলা। এখনো বাকি আছে এঁটো বাসন মাজা, এঁটো বাসনগুলো মেজে নেবো এখন। সকালবেলা থেকে অনেক ডিউটি করে নিয়েছি, এখন আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি উপরে গিয়ে ঘুমাবো। এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মেজে পরিষ্কার, গ্যাস ওভেন পুরো মাজা পরিষ্কার, একদম চকচক করছে। আর এই দেখো বাসনগুলো উপর করা আছে, সকালবেলা এগুলো গুছিয়ে আমি যে যার মতন জায়গায় রাখবো। আর এই দেখো আর একটা জিনিস, এই যে এখানে কত জামা কাপড় ছিল, এইগুলো শুধু আলমারিতে রাখবো, আর এই বই খাতাটা উপরে নিয়ে যাব। আর এটা তো কিছুক্ষণ আগে দেখালাম ভেঙে পড়ে আছে, বড়মশাই এসে এটাকে পেরেক মেরে ঠিক করে দিয়েছে, আবার গুছিয়ে রেখেছে জামা কাপড়ে। দেখো এই দেখো সব গুছিয়ে রেখেছি সুন্দর করে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 10:30 বাজে। এই দেখো 35 হয়ে গেছে। এই যে ঘড়ি দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াবো। এই দেখো 10:30 বেজে গেছে, 10:30 বাজে। এই যে এখানে মানে এই যে এবার বুঝতে পারছো 10:30 বেজে গেছে। তো সব কাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু একটা কাজ বাকি আছে। কি কাজ জানো? এডিট করা। তো ওটা করব, করে আর শুয়ে পড়বো। তো এখন এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিও। টাটা, কালকে আবার দেখা হবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।